হ্যালো বন্ধুরা, তো চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে কথা বলি, সেটা হচ্ছে রানীক্ষেত। তো আমরা তো কৌশানীতে গেলাম, 2 রাত থাকলাম, ওখান থেকে সাইট সিনও করলাম। এবার কৌশানী থেকে চেক আউট করে বেরোনোর পালা। তো বেরিয়ে আমরা কোথায় যাব? বেরিয়ে আমরা প্রথমে যাব রানীক্ষেত। ওখান থেকে মোটামুটি 6-7 ঘন্টা টাইমিং লাগে রানীক্ষেত পৌঁছতে। তো তোমরা বেলাবেলি রানীক্ষেত ঢুকে যাবে, কিন্তু সবাই মনে রাখবে রানীক্ষেতে কিন্তু প্রচুর বাঁদর আছে। তো সবাই সবার জিনিসপত্র সাবধান, এবং যাওয়ার পথে কিন্তু তোমরা পাবে। এবং রানীক্ষেতে দেখার মতো একটাই জায়গা, সেটা হচ্ছে একটা মন্দির আছে, মা কালীর মন্দির। যদিও সেটা অনেকটাই উঁচুতে, যাদের শ্বাসকষ্ট আছে, হার্টের সমস্যা আছে, বা হাঁটু সমস্যা, পায়ের সমস্যা, তো তাদের পক্ষে আমি বলবো না ওঠাই ভালো, কারণ ওটা অনেকটাই উঁচু এবং ওখানে অনেকটাই ঠান্ডা। আর আসলে নৈনিতালের ঠিকঠাক যাওয়ার উপযুক্ত সময় হচ্ছে মে থেকে জুন। আর যদি তোমরা বেশি ঠান্ডা ভোগ করতে চাও বা ঠান্ডায় যেতে চাও, তা জানুয়ারি যদিও অফ সিজন নৈনিতালের, কিন্তু সত্যি ওয়েদারটা খুব ভালো থাকে। হ্যাঁ, যারা ঠান্ডা সহ্য করতে পারো তারাই যেও, যারা ঠান্ডা সহ্য করতে পারো না তারা কিন্তু যেও না। কারণ শীতকালে এখানে রাত্রিরে -6-7 অবধি উঠে যায় টেম্পারেচার, স্নোফল হয়। তো সেটা তোমরা তোমাদের মানে বুঝে যে তোমরা কতটা ঠান্ডা নিতে পারবে কি পারবে না, সেটা তোমরা বুঝে নৈনিতাল সেই সিজনটা তোমরা অ্যাভেল করো। এবার রানীক্ষেতে তোমাদের হোমস্টে পেয়ে যাবে। রানীক্ষেত তো অনেকটা উঁচুতে, সেই জন্য তোমরা ওখানে থাকার জন্য বিশেষ হোটেল কিছু পাবে না। মোটামুটি তোমরা একটা রেঞ্জের মধ্যে হোমস্টে পেয়ে যাবে, সেটাও কিন্তু নিয়ার অ্যাবাউট অফ সিজনে 2000, আর অন সিজন সেটা বেড়ে যাবে, সেটা বুঝতেই পারছো, এটা বলার কোনো অপেক্ষা নেই। তবে ওখানকার হোমস্টেগুলো খুবই সুন্দর, তাদেরও আতিথেয়তা যথেষ্ট ভালো। তবে রানীক্ষেতে দেখার মতো বিশেষ কিছু নেই। রানীক্ষেতে মানে কৌশানীতে যতটা আমরা দোকানপাট পাবো বা দেখতে পাবো, তার তুলনায় কিন্তু রানীক্ষেতে দোকানপাট আরও কম, নেই বললেই চলে। তো রানীক্ষেতে দেখার মতো সেই জন্য কিছু নেই। সারাদিন ভিউ দেখো, ছবি তোলো, আর সন্ধে হয়ে গেলে হোটেল। তো রানীক্ষেতে 1 নাইট যথেষ্ট। এবার রানীক্ষেতে তোমরা 1 নাইট কাটিয়ে সেখান থেকে তোমরা চলে যাও আলমোড়া। কিন্তু আলমোড়াতে নাইট স্টের কোনো ব্যাপার নেই, কারণ আলমোড়াতে হোমস্টে বা হোটেল এইরকম ব্যাপার মানে খুবই কম। তো সেখানে তোমরা মোটামুটি আলমোড়ার সাইট সিন দেখে সেখান থেকে তোমরা চলে যেতে পারো মুন্সিয়ারি। এবার আলমোড়াতে কি দেখবে? আলমোড়াতেও ওই একই প্রাকৃতিক দৃশ্য, পাহাড়ের সিনিক ভিউ ছাড়া, কিন্তু ছবি তোলা ওইটা দেখা ছাড়া তোমাদের আর আলাদা করে কোনো ভিউ নেই আলমোড়াতে। হ্যাঁ, তবে এটা মনে রেখো যে আলমোড়া মিষ্টি খুব বিখ্যাত। তোমরা যারা যাবে তারা কিন্তু অবশ্যই বাড়ির জন্য মিষ্টি কিনে এনো, কারণ আলমোড়ার মিষ্টি সত্যি খুব ভালো। তো চলো আজকের ভিডিওটা এই অবধি থাক, কালকে আমি তোমাদের সাথে কথা বলবো মুন্সিয়ারি নিয়ে। তো আজকের ভিডিও এই অবধি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি হেল্পফুল মনে হয় একটা লাইক কমেন্ট করে দিও, একটা শেয়ার করে দিও, যাতে আমার চলার পথটা তোমাদের আশীর্বাদে আরও সুগম হতে পারে। তো আজকের ভিডিও এই অবধি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আবার কাল একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে গুড নাইট।